হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে অনেক দিন পরে আজকে ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও দিই। তো ইউটিউবে ভিডিও দেওয়াই হয় না। তো যে কারণে দেওয়া হয় না সেটা হচ্ছে আমি একটু বিজি ছিলাম। তো ওই কারণে একটু পারিবারিক ঝামেলার মধ্যে ছিলাম অনেক বিষয় নিয়ে। ওই জন্য কাজ কাম সেরকম আসা হয় নাই। তো ওই কারণে ভিডিও বানানো হয় না, ওই জন্য আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি। তো আজকে একটা ভিডিও দিচ্ছি, সেটা হচ্ছে অনেকে যারা আপনারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও কন্টিনিউ করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যেটাই করি আপনাদের যে ভিডিওটা কিসের জন্য বানাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য, যে অনেকে হয়তো অনেক কাজ বোঝে না। আমারও যে আমিও সব বুঝি তা না, আমিও যতটুকু বুঝি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যে আমারও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভুল ত্রুটি যদি হয়েও থাকে কমেন্ট করে আমাকে জানাবেন যে কোন জায়গাটায় আমার ভুল হয়েছে। তো আসেন আমি যে কাজগুলো করছি সবই আপনাদেরকে দেখাই। তো আজকে যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমরা সিপিভিসি ওয়ারিং করছি, ঠিক আছে। একটা বিল্ডিংয়ে সিপিভিসি ওয়ারিং করছি। তো আমার মিস্ত্রি কাজ করছে। আরও যে বিষয়টা, যে আমি কেটেছিলাম ওয়ারিংয়ের, আমরা সব জায়গাতে ওয়ারিং করি 3-4, আর এখানে 1 ইঞ্চি ওয়ারিং করা হচ্ছে। তো দেখেন, চলেন আপনাদেরকে দেখাই সব কিছু। তো এই যে আমি যে ওয়ারিংটা করছি সেই সিপিভিসি মালামাল। তো এটা হচ্ছে 1 ইঞ্চি বল ভাল্ব, সিপিভিসি 1 ইঞ্চি বল ভাল্ব এটা। আর আমরা যে টিএসএ ব্যবহার করি সেটা হচ্ছে আপনার সানুয়া কোম্পানি। হ্যাঁ, অনেক ধরনের অনেক কোম্পানির আছে। তো এটা হচ্ছে সিপিভিসি বল ভাল্ব। সিপিভিসি বল ভাল্বটা অন্য বল ভাল্বের ছাড়া অনেকটাই আলাদা। আরও আছে ইউনিয়ন সকেট, যেটা আমরা সিপিভিসির কাজে ব্যবহার করছি, জিআই না, এটা হচ্ছে ইউনিয়ন সকেট। তো আরও সামগ্রী মালামাল আছে, এই যে দেখেন, যেরকম 1 ইঞ্চি ইউনিয়ন। তো আমরা আসলে 3-4 ওয়ারিংয়ের কাজটা বেশি করি। তো এখানে যেখানে যেরকম মিয়ারা চায় আর কি, সেখানে সেরকম দিতে হয়। তো এই যে, আর আমরা যে গামটা দিয়ে কাজ করছি সিপিভিসি, এই যে দেখেন ইয়ারে গামটা অনেক ভালো, প্লাস্টিক জাতীয় গামটা, পাইপের সাথে লেগে একদম প্লাস্টিকের মতো হয়ে যায়। যাই হোক, লিকেজ করার কোনো সম্ভাবনা থাকে না। তো আসেন, তো এই যে দেখেন আমাদের বাথরুমের কাজ করেছি, আরও করছে, ওই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। তো এখানে প্রথমে দেখাই আমাদের বাথরুমের মেন পাইপ নেমেছে। এটা হচ্ছে, আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেন পাইপ। তো মেন পাইপ নেমে এই যে এখান থেকে আমাদের এই সামনে এখানে একটা বেসিন হবে, আর ওই যে বেসিনের পয়েন্ট করেছি, আর এই যে প্রত্যেকটা লাইনে আপনার মেন পাইপ থেকে পানি গিয়েছে। তো এই যে এখানে আমাদের কমোটের ছিদ্র করা, আর ওখানে হচ্ছে 4 ইঞ্চি পাইপ উঠবে, ওই লাইন করা। তো আমরা এখনও স্যানিটারি কাজটা করিনি, আমরা এখন ওয়ারিংয়ের কাজটা করছি। তো এই যে এটা হচ্ছে লো ডাউন পয়েন্ট, আরেকটা রেখেছি আমরা গিজারের লাইন আর ট্যাঙ্কের পানির লাইন, আর এটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের লাইন। তো তারপরে 2টা চাবি। তো এইভাবে আমরা হচ্ছে গিজারের লাইন করি। আরও একটা জিনিস বিষয়ে দেখার আছে, সেটা হচ্ছে, তো রোদের কারণে আমি দেখাতে পারছি না, এই যে লাইনটা আমরা করেছি এটা মিডিল পজিশনে আমাদের ভেন্ডি কানেকশন, আপনার কাইলাইট বেঁধে গেছে। তো ওই কারণে আমরা হচ্ছে এলবো দিয়ে ঘুরিয়ে সিলিং শাওয়ারটা মিডিলে নিয়ে এসেছি, উপর দিয়ে, ছাদের উপর দিয়ে। যাই হোক, আরও দেখাই। তো আসলে আপনাদের সাথে আলোচনা করা আমার
মানে আমারও শিক্ষা বলতে পারেন, যে আমিও যদি কোনো কাজে ভুল করে থাকি অবশ্যই সে আমাকে জানাবেন এসএমএস করে যে আপনার কাজে ভুল আছে। তো এখানে আমাদের 3টা পয়েন্ট করা হয়েছে, 3টা পয়েন্ট। একটা হচ্ছে গরম পানির লাইন, এই যে দেখেন ওইটা হচ্ছে গরম পানির লাইন, এটা হচ্ছে ট্যাঙ্কির পানির লাইন। মানে এখানে এক কথায় ওই যে লিখে রেখেছি দেখেন বেসিন মিক্সার, মানে ওই জায়গাটায় বেসিন হবে ওই ওয়ালের সাথে। তারপরে এখানে একটা যে পাওয়ার বোর্ড কারেন্টের, এটার সাথে হচ্ছে ওয়াশিং মেশিনের একটা লাইন করে রেখেছি। তো বাসা বাড়ি বিল্ডিংয়ে অবশ্যই ওয়াশিং মেশিনের লাইন, বেসিনের লাইন এগুলা তো লাগেই, তাই না? অনেক মিস্ত্রি দেখি যে ওয়াশিং মেশিনের লাইন করে না। তো ওয়াশিং মেশিনের লাইন অবশ্যই স্যানিটারি কাজের ভিতরে পড়ে, পানির লাইনের কাজের ভিতরে। তো আসেন আরও দেখাই। তো এই যে এখানে আরেকটা অত্যাধুনিক কাজ, সেটা হচ্ছে অনেকে বলে যে ভাই আপনি এই 3টা পয়েন্ট কেন করেন, 3টা পয়েন্ট কিসের জন্য করেন, 3-4টা পয়েন্ট কেন করেন? তো আমি যে নিচে 3টা পয়েন্ট করেছি, এটা হচ্ছে আপনার পুরা সাবমার্সিবলের, যে সাবমার্সিবল মোটর ছাড়লে পারে যে পানিটা আসবে এত গরমের সময়, এখন যে তাপমাত্রা পড়ছে, তো এই গরমের সময় তো অনেক সময় ট্যাঙ্কির পানি তো একদম গরম হয়ে গিজারের মতো হিট হয়ে যায়। তো ওই কারণে আপনার ওই টিউবওয়েলের পানির লাইনটা করে রাখা, মোটর দিলে পারে ডাইরেক্ট দেখা যাচ্ছে একটা মানুষ ট্যাপ ছেড়ে, এখান থেকে ট্যাপ ছেড়ে বালতি লোড করে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারবে। আর গরমের সময়ও দেখা যাচ্ছে টিউবওয়েলের পানি গরম থাকে, তখনও গোসল করতে পারবে। তো সারি সারি 3টা ট্যাপ লাগালে খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। আরও একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে মিডিলে যেটা রেখেছি সেটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের পয়েন্ট, আর নিচের একটা গিজারের লাইন, একটা ট্যাঙ্কির লাইন, একটা হচ্ছে ডাইরেক্ট পানির লাইন, আর 2টা চাবি। এটা দিয়ে মিক্সার, মানে এটা বাংলা করা হয়েছে, আমরা যেগুলো সচরাচর চলে সেগুলাই করা হয়েছে, বাংলা কাজ। তাই বাংলা মিক্সার, এখন অত্যাধুনিক মিক্সার উঠেছে, সে ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, তো চাইলে দেখে আসতে পারেন। তো আমি দেখেছি অনেক মিস্ত্রি এই 2টা কনসিলিস্টার ককের সাথে আপনার এই জায়গায়ও কনসিলিস্টার কক ব্যবহার করে। তো এটা কেন করে আমি সঠিক জানি না, তারপরেও আমার জানার মতো প্রয়োজন নেই অযথা খরচ বাড়ানো। তো এই যে দেখেন আমার এই এক লাইনে কিন্তু হয়ে যেত, আমার লাইন যদি ওখান থেকে ওই যে বিমটার সাথে ঘুরিয়ে দিতাম এক লাইনে হয়ে যেত। আমার এই যে আলাদা করে আরেকটা লাইন নামানো লাগতো না। কেন নামাইনি এটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ওই যে বিমটা বেঁধেছে, তো এই বিমটা মানে বিল্ডিংয়ের মূল হিটপিণ্ডই কিন্তু বিম, মানে টাই বিম কলম। তো এই কলমগুলো যদি আমরা কেটে থাকি, তো এতে করে হচ্ছে আপনার বিল্ডিংয়ের ক্ষতি ছাড়া লাভ হবে না। তো যাই হোক, আমরা কলম কোথাও কাটি না, কলমগুলা এড়িয়ে চলি। তো আমাদের একটু দেরি হলেও কাজের মানে ভালো করার চেষ্টা করি কাজটা, যেন কোনো ইঞ্জিনিয়ার কিংবা কোনো কেউ এসে যেন কমপ্লেন না দিতে পারে যে কলম কেন কেটেছো। তো যাই হোক, একটা জিনিস মাথায় রাখবেন, বিল্ডিংয়ের হিটপিণ্ডই কিন্তু হচ্ছে কলম, টাই বিম কলম। তো এখানে আমাদের 2টা অপশন করা হয়েছে, একটা প্যান আর একটা কমোড, এই সাইডে কমোড এই সাইডে প্যান। তো ওই জন্য আমাদের লাইন সব 2টা করে করা হয়েছে। এই যে লো ডাউনের 2টা, এখানে একটা বদনা ট্যাপ, আর এটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের পয়েন্ট। তো আরও চলেন সবই দেখায়, বিল্ডিংটাও দেখে নেন। তো এটা হচ্ছে বিগ বিল্ডিং, ভালো বড়, অনেক ডিজাইনের কাজ হবে এখানে। তো আমার মিস্ত্রি সব কাজ করছে। তো এই সাইডেও একটা বাথরুম আছে, এই যে কাজ চলছে অলরেডি। রে টাকা হাসছে, লজ্জা পাচ্ছিস? তো এই ছেলেটা লজ্জা পাচ্ছে, মানে ভিডিওর সামনে আসতে লজ্জা পাচ্ছে। এই যে অলরেডি কাজ চলছে। তো তার কাটা মেরে নিচ্ছে, পেরেক, এক কথায় পেরেক মেরে নিচ্ছে, যাতে পাইপটা লাগিয়ে পাইপটা বেঁধে দিতে পারে। তো এই যে আমাদের কিচেনের কাজ করবো আর কি, ওয়ারিং এর কাজ কাটাকুটি করছে। এই যে দেখেন আমাদের যাবতীয় কাটাকুটি কাজ করা হচ্ছে।
এই যে তার নিচ দিয়ে আমাদের এই বাথরুম আছে, বাথরুমের সাইড দিয়ে পাইপ যাবে। তো এখানে একটা লাইন করা হয়েছে, সেটা হচ্ছে আপনার এই সাইডেরটা ট্যাঙ্কি পানি হবে, এটা গরম পানি হবে গিজারের। তো এই গিজারের গরম পানি এখানে এক কথায় মিক্সার হবে। এই জায়গায় দেখেন আমি মিক্সার লিখে রেখেছিলাম, মানে কাটাকুটির আগে লিখে রেখেছিলাম যাতে যে কাটাকুটি করবে সে যেন বুঝতে পারে। তো আরেকটা লাইন করে রেখেছি ডাইরেক্ট খাওয়ার পানির জন্য। এখানে একটা ট্যাপ করে দেবো যাতে একটা কলস বা আপনার কিছু রেখে ঘরা টরা রেখে আপনার হচ্ছে খাবার পানি ধরতে পারে, মানে মোটর ছাড়লে পারে ওটাতে খাবার পানি আসবে। তো আরও চলেন দেখাই। তো এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের সাইড, এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের সাইড। এই যে দেখেন, তো বিল্ডিংটা অনেক সুন্দর, যে এত সুন্দর একটা রোডের সাথে বাসা, অনেক ভালো লাগছে বিল্ডিংটা দেখে। আমাদের কাজ করতেও খুবই ভালো লাগছে, অত্যাধুনিক কাজ হচ্ছে এখানে। এই যে দেখেন পুরো সিবিবিসি কাজ হচ্ছে। আর একটা জিনিস মানে আমাদের এই কনসিল কাঠগুলো একটু বেশি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের এখানে 3/4-এর কাজ করার কথা ছিল, পরে 1 ইঞ্চি কাজ হয়েছে, ওই 1 ইঞ্চি ওয়ারিং করতে হয়েছে, ওই জন্য আমাদের একটু কনসিলটা বেশি কাটতে হয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে মিয়া মানে বিল্ডিংয়ের মিয়ারা যা বলে আমাদের তাই করা লাগে। ওই যে ভাই কনসিল কাটছে। মেন কাজের যে টপিকটা সেটা হচ্ছে বিল্ডিংয়ে যে কোনো কাজ করার আগে মিয়াদের সাথে আলাপ আলোচনা করে করা ভালো। কারণ আমি যে ভুলটা করেছি আর কি, যেটা 3/4 সব জায়গাতে যেরকম 3/4-এর কাজ করি, তো সেভাবে 3/4 ওয়ারিং করার জন্য মাপ কেটে রেখেছিলাম। এখন মিয়া যদি 1 ইঞ্চি দেয় আমাদের তো কিছু করার নাই, 1 ইঞ্চি দিতে হবে। তো এখানে একটা বেসিন হবে, এটা কিন্তু বিল্ডিংয়ের একটা সুন্দর জায়গা, বেসিন পজিশন। এখানে একটা বেসিন হবে, এই ওয়ালটা একটা বেসিন হবে। আরও একটা জিনিস দেখাই, যে বিল্ডিংয়ের ডাইনিং স্পেসটা অনেক বড়। বিল্ডিংটা কিন্তু কুরাসিং জমি, কুরাসিংভাবে বিল্ডিংটা হয়েছে। তো ওই কারণে বিল্ডিংয়ের সৌন্দর্যটা একটু হারিয়েছে, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। তো দেখেন আমরা কিভাবে কাজ করছি, কি অনুযায়ী কাজ করছি। আর একটা বিল্ডিং যখন রেডি দেবে, একটা মানুষ যখন একটা বিল্ডিং রেডি দেয়, তখন সেই বিল্ডিংয়ের যাবতীয় চেক দিয়ে বিল্ডিংয়ের কাজটা রেডি দিতে হবে। আমাদের মানে যাবতীয় কাজ আমরা করে রাখছি, কারণ আমাদের কাজে যেন কোনো ভুল টুটি না থাকে। আচ্ছা, যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।